তিলের খাজা তিলের খাজা তিলের খাজা নিয়ে আসলাম খুব মুখরোচক একটি খাবার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো মজাদার তিলের খাজা রেসিপি, কিভাবে সহজ উপায়ে বাসায় বানিয়ে নিতে পারেন তিলের খাজা। তো দেখেন, তিলের খাজা বানানোর জন্য 1 কাপ পরিমাণ তিল নিয়ে নিয়েছি। এটাকে ব্রাউন শেড করে রোস্ট করে নিব। লো আঁচে এই তিলটা প্রথমে ভেজে নিতে হবে। তার আগে বলে দিচ্ছি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখেন, তিলটাকে প্রথমে ভালোভাবে এরকম আলতো আঁচে নেড়ে চেড়ে ব্রাউন শেড হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হচ্ছে। আমাদের তিলটা অলরেডি ব্রাউন শেড হওয়ার পরে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। তিলটা ভাজা হয়ে গেল পর আমরা এই তিল খাজা বানানোর জন্য গুড় দিয়ে শিরা করে নিব। তো এখানে আছে 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চিনি দিয়েও চাইলে করতে পারেন, বাট গুড় দিয়ে করলে খুব সুন্দর একটা স্মেল আসে, তিলের খাজাটা খেতেও মজা লাগে। তো 1 কাপ গুড়ের সাথে দিয়ে দেওয়া হলো 1 কাপ পরিমাণ পানি। এবারে অনবরত নেড়ে চেড়ে একটা খুব সুন্দর শিরা, ঘন শিরার টেক্সচার করে নিতে হবে। চেষ্টা করবেন যেভাবে শিরাটা মেক করা হচ্ছে এইভাবে করার। শিরাটা যদি প্রপারলি ঘন না হয় তাহলে কিন্তু তিলের খাজাটা শক্ত হবে না, সুন্দর হবে না। অনেকক্ষণ টাইম ধরে এই শিরাটা জাল দিয়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ না আপনার শিরাটা একদম ঘন না হয়ে আসছে। বারবার চামচ দিয়ে তুলে তুলে চেক করে নেওয়া হচ্ছে শিরা ঘন হয়েছে কিনা। শিরা ঘন হয়েছে কিনা এটা বোঝার আরও একটি কৌশল হচ্ছে, একটি কাপে অল্প একটু গরম শিরা যদি এরকম ঢেলে দেন, নিচে দেখুন আমরাও দিয়েছি, এটা কিন্তু জমাট হয়ে গিয়েছে, তার মানে আপনার শিরাটা কমপ্লিট। এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে শিরাটা চেক করে নিতে পারেন। আমাদের শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে রোস্ট করে রাখা তিলগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হবে। তিলগুলো দিয়ে দেওয়া হলে অনবরত এরকম নেড়ে চেড়ে ভালোভাবে তিলের মিশ্রণগুলো জানি একদম তিলের সাথে লেগে যায়, সেরকম করে মিক্সড করে নিতে হবে। দেখেন আমাদের মিক্সড করা কিন্তু হয়ে গিয়েছে, আর এগুলো আস্তে আস্তে একদম ঘন। তারপরে আগে থেকে একটি প্লেটে ঘি ভালোভাবে মেজে নিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। এইভাবে ঢেলে দেওয়া হলো। দেখেন ব্যাটারটা খুব সুন্দর করে আপনারা যেরকম রাউন্ড দেন বা চৌকা দেন, যে যেরকম শেপ দিয়ে এরকম সুন্দর ঢেলে নেবেন, একটু মেলে দিবেন। এরপরে এটা তো একদম শক্ত হয়ে যায়, মানে টাইম লাগে না খুব বেশি। হাইস্ট হইলে আপনার 20 মিনিটের মধ্যে একদম শক্ত হয়ে যাবে। এর আগে একটু কাটার জন্য আমরা শেপ দিয়ে নিচ্ছি, শক্ত হয়ে গেলে কাটতে খুব মুশকিল হবে আর কি। তো এই যে দেখেন, ছুরি দিয়ে যে যার মতো করে শেপ দিয়ে নিতে পারেন, আমরা এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু কাটা হয়ে গেছে। দেখছেন এরই মধ্যে কত সুন্দর মাশাল্লাহ শক্ত হয়ে গেছে, আর পিস পিস করাও হয়ে গেছে আমাদের খাজাটা। তো এই যে দেখেন, এক পিস আপনাদেরকে উঠায় দেখাইতেছি। কত মজাদার একটা রেসিপি, এত সহজে হয়ে গেল তাই না? আর আমরা এটা কিনে খাই চোখের সামনে পড়লে। তো এই যে দেখেন
একদম পারফেক্ট তিলের খাজা। দীর্ঘদিন আপনারা কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। যে কোনো সময় বিকেলে সন্ধ্যায় মন চাইলেই এক পিস করে বের করে খেয়ে নিতে পারেন। এবারে এগুলোকে আমরা একটা জারে সংরক্ষণ করে নিচ্ছি। কেমন লাগলো গাইস আজকের এই সহজ সিম্পল তিলের খাজার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।